আজকে রান্না করতে করতে নিজের মাথায় ফাটিয়ে ফেলেছি। কি একটা অবস্থা দেখো, নিচে কতগুলো রক্ত পড়ে আছে। আরে দাঁড়া, টেনশন নিও না, এগুলো হচ্ছে ফেক রক্ত। আসলে ব্যাপারটা হচ্ছে ইউটিউবে দেখলাম বাড়িতে নাকি এভাবে রান্নাঘরের কিছু জিনিস দিয়ে রক্ত বানানো যায়। সেটাই দেখার পর মনে হলো আমিও বাড়িতে ট্রাই করি। আর বাড়িতে যেহেতু মেয়ে আছে তাই ওর সঙ্গে একটু প্রাঙ্ক করি। তো সেই জন্য কিন্তু একটা কাপের মধ্যে আমি নিয়েছি 1 কাপ মতো জল, তাতে দিলাম একটুখানি হলুদ দেওয়ার পর জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর কিন্তু এখানে দিয়েছি আমি ডিটারজেন্ট পাউডার 1/2 চামচ মতো। ডিটারজেন্ট পাউডারটা দেওয়ার পরে দেখো একদম রক্তের মতো কালারটা হয়ে গেল। আর এই কালারটা দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। এটা হয়ে গেলে এখন কিন্তু আমি কপালে লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর সময় না আমার একটু ভয় হচ্ছিল, যখন গড়িয়ে পড়ছে তখন চোখে না ঢুকে যায়। তো যেটার ভয় পাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, চোখের ভিতরে ঢুকে গেছে আর চোখটা একটু জ্বালা হচ্ছে। তারপরেও ভিডিওটা তো আমাকে সম্পূর্ণ করতে হবে, সেই জন্য ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে হাত দিয়ে চিপে ধরে মেয়েকে ডাকলাম। একটু নাটক করছিলাম যে তুমি তাড়াতাড়ি আসো, আর আমার দেখো অবস্থা, আমার রক্ত বেরোচ্ছে, কপাল ফেটে গেছে। আর আমার কথা শুনে মেয়ে দৌড়ে আসলো। দৌড়ে এসে প্রথমে দেখে একটু ভয় পেয়েছিল, তারপরে যখন বুঝতে পারলো তখন হাসতে শুরু করলো। আর হাসতে হাসতে বলতে লাগলো, মা তুমি একদম ভালো না, এই বলে ওখান থেকে চলে গেল। এরপর আমি আবার মজা করে বললাম কেমন লাগলো, তারপর আবার বলছে তুমি একদম ভালো না। যাই হোক, ভিডিওটাতে যে দেখেছিলাম সেখানে কিন্তু একদম রক্তের কালারই লাগছিল, তবে আমি বানানোর পর কালারটা কেন জানি অরেঞ্জ লাগছিল। আর মুখে লাগানোর পর তো মনেই হচ্ছিল যেন হলুদ দিয়ে বানিয়েছি। আর এই হচ্ছে আমাদের রক্ত। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।